কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। প্রথমবারে এত টাকা পাবেন, যে বৈধভাবে টাকা ইনকামের সুযোগ রয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। অযথা বেআইনি কোনো কিছুতে জড়িয়ে নিজের জীবনটাকে বিষিয়ে তুলবেন না। আমি কথা বলতেছি সম্প্রতি সময়ের আলোচিত একটি জুটি। আসসালামু আলাইকুম। আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলেই বিষয়টি সম্পর্কে একটি ধারণা নিতে পারে। আমি যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে অনলাইন জুয়া। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সুযোগ নিয়ে অনেকেই আমরা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে। কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। এই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা লোভে পড়ে জুয়ার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতে চায় এবং তাদের দ্বারা প্রতারিত হয়ে অন্যদেরকেও প্রলুব্ধ করে। আপনারা দেখে থাকবেন সম্প্রতি সময়ে যখন ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সাইটে ঢুকেন, একটার পর একটা বিজ্ঞাপন আসতেই থাকে। এটা খেললে অমুক পাবেন, ওইটা খেললে অত টাকা পাবেন, প্রথমবারেই এত টাকা পাবেন, দ্বিতীয়বার এত টাকা পাবেন, তৃতীয়বার এত টাকা পাবেন। রাতারাতি আপনাকে কোটিপতি বানিয়ে দিচ্ছে তাদের ভাষ্যমতে। কেন রে ভাই, এত খেলা মোবাইলেই খেলতে হবে, ফেসবুকেই খেলতে হবে? মাঠ রয়েছে, আপনি মাঠে খেলতে পারেন। আপনি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা ভালো ইনকাম করতেছে সেটা নিয়ে থাকেন না। আমি কথা বলতেছি সম্প্রতি সময়ের আলোচিত একটি জুটি, জান্নাত তোহা নামে একটি জুটি। এই জান্নাত তোহা জুটি তাদের একটি বিজ্ঞাপনের কারণে, প্রমোশনের কারণে গতকালকে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরে পুলিশ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। তাদের আইনজীবী তাদের জন্য জামিন চেয়েছে। বিজ্ঞ আদালত সরাসরি তাদের জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আপনারা কিছুদিন আগের, গত কয়েক বছর আগের আরেকটি ঘটনা, প্রত্যয় হিরণের নাম হয়তো শুনে থাকতে পারেন বা শুনেছেন অধিকাংশ মানুষ। প্রত্যয় হিরণও কিন্তু সেম একটি প্রবলেমে দীর্ঘদিন কারাভোগ করেছে। আপনি যদি এত টাকাই পান, তাহলে ভাই আপনার এই টাকা কোথায়? আপনি অন্যজনকেও প্রলুব্ধ করতেছেন। জান্নাত তোহা তারা তো ভালোই ইনকাম করতেছিল ফেসবুক, টিকটক, ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। পাশাপাশি তারা ব্যবসাও করতেছিল। কি দরকার ভাই, কি দরকার এই ধরনের অবৈধ ইনকাম যেটা আইনে নিষিদ্ধ? সম্প্রতি তাদের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সাইবার নিরাপত্তা আইন 2023 সালের সাইবার নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির 406 ও 420 ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জুয়ার সাইট প্রমোশন করার কারণে এবং প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তোহা সম্প্রতি কারাগারে চলে গেছে, জান্নাতও হয়তো অ্যারেস্ট হয়ে কারাগারে চলে যাবে। কি দরকার? আপনাদের তো ভালোই চলতেছিল, ভালো ইনকাম করতেছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে, কোনো প্রয়োজন ছিল না তো। আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সামনে আরও কন্টেন্ট ক্রিয়েটর হবেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের চেষ্টা করতেছেন, তাদের সকলের জন্যই একটা বার্তা রয়ে গেল যে এই তোহার মাধ্যমে আপনারা যদি সেম ঘটনায় নিজেকে জড়িয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনারাও আইনের আওতায় চলে আসবেন। দেখুন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যম থেকে যে বৈধভাবে টাকা ইনকামের সুযোগ রয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। অযথা বেআইনি কোনো কিছুতে জড়িয়ে নিজের জীবনটাকে বিষিয়ে তুলবেন না। ধন্যবাদ সবাইকে।